Okay, so last class we talked about a structure similar to this. Jackson person, that's a hero and a boss as well, right? হ্যাঁ, বাট আমরা আজকে হচ্ছে এই ধরনের কমপ্লেক্স কোনো এক্সাম্পলে না গিয়ে, ঠিক আছে, আমরা হচ্ছে খুব সিম্পল এক্সাম্পল গুলাই থাকবো। মানে আজকের দিনে একটা সিম্পল এক্সাম্পলে থাকবো, সেটা হচ্ছে লেটস সে এ ক্লাস, আরেকটা হচ্ছে আপনার বি ক্লাস। ওকে, এ ক্লাস এক্সটেন্ডস টু বি ক্লাস, ঠিক আছে। এই সিম্পল এক্সাম্পল থেকেই আমরা হচ্ছে মানে এই সিম্পল এক্সাম্পল থেকেই আমরা ইনহেরিটেন্স এর বেসিক্স গুলো আগে বুঝে নিব, তারপরে আমরা হচ্ছে অন্য কোথাও মুভ করবো। ওকে, আচ্ছা, তো আমরা তখন এই এ আর বি ক্লাসের ডিজাইনটা দিয়ে লেটস স্টার্ট, তারপরে আমরা বাকি জিনিস দেখবো। এ ক্লাস সিম্পল, মনে করেন এখানে একটা ভ্যারিয়েবল আছে, নেম স্ট্রিং টাইপের, সেইখানে বলতেছে হচ্ছে এ ক্লাস। ওকে, very very basic, and there is a constructor। এই যে কনস্ট্রাক্টর ভেতরেও সে বলতেছে হচ্ছে যে সিস্টেম আউট প্রিন্টএলএন এবং কনস্ট্রাক্টর এ। ওকে, এতটুকু বলতেছে। আর লেটস সে এখানে হচ্ছে একটা মেথড আছে যে পাবলিক ভয়েড শো, আর এই শো মেথডের মধ্যে স্ট্রিংটাকে দেখাচ্ছে। ওকে, the name is, let's say, nm। ওকে, সিম্পল, এইটুকুই আমাদের হচ্ছে ক্লাস এ। সো এইটাকে যদি হচ্ছে আমরা কম্পাইল করি, তাহলে দিলাম আপাতত। আম, আচ্ছা, কম্পাইলেশন ডান, এন্ড এখন আমরা নতুন আরেকটা ক্লাস বানাই, যেখানে হচ্ছে আমরা সবকিছু টেস্ট করবো। ওকে, জাস্ট বেসিক টেস্টার নাম দিলাম। string args, now let's create the a object and test it out। I think এইখানে আমাদের নতুন কিছুই নাই, because a আমাদের যে অবজেক্টটা, this is like a regular um, অবজেক্ট, তাই না? এখানে আমাদের ইনহেরিটেন্স নাই, কোনো কিছুই নাই। যেমন আমি এখানে a ডট শো যখন কল দিব, তখন আমাদের আমাদের শো মেথডটা রান হবে, এন্ড অফ কোর্স আমাদের এটা ক্রিয়েট হওয়ার সময় যে এখানে নিউ এ, এই জায়গা থেকে কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, সো আমাদের আউটপুটটাই কনস্ট্রাক্টর এ, এই জিনিসটাও আসবে। সো নাও ইফ আই রান ইট, এই যে আমাদের কনস্ট্রাক্টর এ আসতেছে আউটপুটে, আর দ্য নেম ইজ এ ক্লাস, এরকম আসতেছে, তাই না? ভেরি সিম্পল, নাথিং কমপ্লেক্স হিয়ার, তাই না? বাট লেটস অ্যাড দ্য বি ক্লাস রাইট নাও, যে আমাদের এখানে বি ক্লাসে যেটা ইনহেরিটেন্সের লজিক অ্যাপ্লাই করতেছিল। ওকে, সো আমাদের যে কিওয়ার্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে এক্সটেন্স, রাইট? whenever we are trying to apply inheritance logic। ওকে, সো আমরা ইনহেরিটেন্স লজিক অ্যাপ্লাই করতে গেলেই আমাদের এখানে বি ক্লাস এর মধ্যে এক্সটেন্স দিয়ে বলতে হবে যে এ, তার মানে বি ক্লাস থেকে, মানে মানে এ ক্লাস থেকে বি কি করতেছে, ইনহেরিট করতেছে। ওকে, বি ইজ এক্সটেন্ডিং ফ্রম এ। ওকে, সো এখন এইটার মধ্যে যখন আমরা শুধুমাত্র এতটুকুই রেখে দিব, এটাও আমি দেখাইছিলাম আপনাদেরকে লাস্ট ক্লাসে, যে আমরা যদি শুধুমাত্র এই অংশটুকু রেখে দেই বি ক্লাস এখানে কম্পাইল করে, even now whenever we try to create a b object, uh, b object, let's say, okay, there's nothing else here, and then আমরা যদি এখানে কম্পাইল দেই,
আম, যে এখানে ওয়ার্নিং দিচ্ছে বাট কোনো এরর দিচ্ছে না। তখন যদি আমরা রান দিই আমরা দেখবো যে জায়গায় কনস্ট্রাক্টর বিকজ অ্যাজ আই সেই যে আমাদের প্যারেন্ট অবজেক্টের মানে প্রপার্টিজ এক্সিস্ট না করায় আমরা কখনো চাইল্ডেরটা ক্রিয়েট করতে পারবো না। ওকে, সো এভরি সিঙ্গল প্রপার্টি দ্যাট এ হ্যাজ, these are being initialized first. Okay, and the constructor A is being executed first. তারপরে আমরা হচ্ছে B তে আসতেছি। So basically what's happening right now is that there is an invincible not not invincible, invisible constructor call here, right? আমরা তো এটা জানি যে এখানে হচ্ছে একটা ইনভিজিবল এরকম একটা এমটি কনস্ট্রাক্টর কল থাকে, তাই না? এন্ড যদি আমাদের এটা চাইল্ড ক্লাস হয়, ওকে, তাহলে এই ইনভিজিবল কনস্ট্রাক্টর কলের মধ্যে আরেকটা ইনভিজিবল সুপার কল থাকে। ওকে, এন্ড উই ডিসকাসড অ্যাবাউট দ্য সুপার কল। সো এই সুপার কলটা বেসিক্যালি আপনার জন্য যেটা করে দেয় সেটা হচ্ছে প্যারেন্টের কনস্ট্রাক্টরটাকে কল করে দেয়। ওকে, even if you don't write anything, this constructor call is there. Okay, so এই কলটার কারণেই মেইনলি হচ্ছে আমাদের এই কনস্ট্রাক্টর এ এই আউটপুটটা আসতেছে। সো আমরা যদি এখন আবারও কম্পাইল দিই, then if we try to run it again, we would see the same output. It's not an error, again এটা একটা warning. So yeah, দেখেন আমাদের এখানে কি কারেক্ট আউটপুটটা আসতেছে। and I also showed you guys যে আমাদের এই সুপারের পরে যদি কোনো কিছু লিখি এটাও কিন্তু আমাদের আউটপুটের মধ্যেই আসবে, বিকজ আমাদের এখন কি বি এর কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। So আমরা যদি এখন রান দিই we'll see yeah কনস্ট্রাক্টর এ কনস্ট্রাক্টর বি, বাট আমি বি এর অবজেক্ট বানাতে গেলে আগে কোনটা কল আসতেছে কনস্ট্রাক্টর এ। ইনফ্যাক্ট আপনি যদি এখন চান যে আমি সুপার এখানে পরে কল দিয়ে দিব, আগে আমি দিব না, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। ওকে, এটা আপনি কম্পাইল করতে গেলেই জাভা আপনাকে এরর দিবে। জাস্ট লাইক দিস আপনার কনস্ট্রাক্টরে কি একদম ফার্স্ট স্টেটমেন্ট হতে হয় না, রাইট? সুপারও আপনাকে কি হতে হবে ফার্স্ট স্টেটমেন্ট। দেখেন এখানে সুন্দর করে এররটা বলে দিচ্ছে যে কনস্ট্রাক্টর কল মাস্ট বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইন আ কনস্ট্রাক্টর। ওকে, সো আপনাকে এখানে কি করতে হবে সুপার কলটা আগে করতে হবে, তারপরে বাদ বাকি জিনিস আপনি অন্য যা ইচ্ছা তাই করেন, ডাজন্ট ম্যাটার। ওকে, সো এইখানে আমরা আরো একটা এক্সট্রা মেথড অ্যাড করে uh, let's do something here. Also, we will try to add some parameters in the constructor. Okay, and আমরা এখানে কিছু ভ্যারিয়েবল অ্যাড করি, আমাদের বি ক্লাসে যেহেতু কিছু অ্যাড করা হয় নাই। খুবই সিম্পল মনে করেন int x। ওকে, এটা x নামের একটা ভ্যারিয়েবল যেখানে কোনো কিছু ইনিশিয়ালাইজ নাই, এটা আর কি কিছু একটা বসানো হবে ইনিশিয়ালাইজ করার জন্য। সো এখানে আমি মনে করেন একটা মেথড রাখলাম ইনস্ট্যান্স মেথড, যে পাবলিক ভয়েড ডিসপ্লে। ওকে, আই ক্যাপচার দ্য মেথড নেম অ্যাজ ডিসপ্লে। এখানে সে বলবে হচ্ছে যে আমি এই ক্লাসের মধ্যে, ঠিক আছে? So, আমাদের এখানে যে প্রিন্টটা ছিল দ্য নেম ইজ এই টাইপেরই সিমিলার কিছু। ওকে, জাস্ট এখানে এরকম বলবে দ্য নেম ইজ, নেম না বলে এই জায়গায় হচ্ছে আমাদের নিজস্ব কিছু একটা থাকবে। এইখানে স্ট্রিং নেম ধরেন nm, এন্ড এখানে ক্লাস বি। ওকে, আমি এটা দিয়ে আরো একটা কনফিউশন আপনাদের ক্লিয়ার করতে চাই যে আমরা সেম নামে দুইটা ক্লাসে ভ্যারিয়েবল রাখলে কি হয়। ওকে, আর আমি যদি এখানে কিছু না দিয়ে মেনশন করি, শুধু nm দিয়ে যদি আমি মেনশন করি, so now if I press compile, okay, everything is being properly compiled. So এটাকে আমাদের b অবজেক্টটা তো দেখছি, এখন b ডট আমাদের এখানে কোনটা ছিল ডিসপ্লে, যদি আমি এটা কল করি তখন কি হবে? সো b ডট ডিসপ্লে এইটা কল করলে আপনার অ্যাকচুয়ালি আচ্ছা কম্পাইল করি নিয়ে কম্পাইল করলাম, নাও ইফ আই রান ইট, দেখেন আমাদের এখানে কিন্তু দ্য নেম ইজ ক্লাস বি এটা আসতেছে, বিকজ আমার যে ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? আপনাকে আমি যদি ইনস্ট্যান্সটা একটু ড্র করে দেখাই, আমাদের এই জায়গায় টেস্টার ক্লাসে যখন আমি বি এর অবজেক্টটা বানাচ্ছি, আই টোল্ড ইউ গাইস বিফোর যে আমাদের এখন এই মেইন মেথডে যখন আমি বি এর অবজেক্টটা বানাবো তখন কি হবে?
তখন এই বি এর অবজেক্টটা বানানোর সময় কোনো একটা অ্যাড্রেস অ্যালোকেট হবে, এবং আমি ওই অ্যাড্রেসেই, একটাই অ্যাড্রেস কিন্তু, তাই না, দুইটা সেপারেট সেগমেন্ট ক্রিয়েট করবো, রাইট? আমাদের অ্যাড্রেস একটাই, বাট ভেতরে দুইটা সেপারেট সেগমেন্ট, একটা হচ্ছে আমাদের সুপার দিয়ে, যেটা প্যারেন্টের জিনিসে ফোকাস করবে, আর একটা কি দিয়ে, দিস দিয়ে, সেটা হচ্ছে আমাদের নিজেদের ইনফরমেশন গুলো ফোকাস করবে। সো বেসিক্যালি দেয়ার উইল বি টু ডিফারেন্ট এন এম হিয়ার, একটা হচ্ছে সুপারের আর একটা হচ্ছে নিজের। এখন এই নিজের যে এন এম আছে, আমি যদি এখানে আরো একটা ভ্যারিয়েবল অ্যাড করি, তাহলে ওই ভ্যারিয়েবলটাও এখানে অ্যাড হবে, ঠিক আছে? যেমন এনএম এর সাথে আমাদের এখানে এক্সও থাকবে, ওকে, দিসের আন্ডারে। তো এখন এই জায়গায় সুপারের যে এনএম, এইটা ইনিশিয়ালাইজ হচ্ছিল আমাদের এখানে কি দিয়ে, এ ক্লাস দিয়ে, ওকে, সো এটা এ ক্লাস দিয়ে ইনিশিয়ালাইজ হবে। এন্ড দেন বি, যেটা বি এর মধ্যে আমাদের এখানে কি ছিল, ক্লাস বি। তো এটা আমাদের এই নামে ইনিশিয়ালাইজ হবে, এন্ড এক্স এর ভ্যালু বাই ডিফল্ট এখানে কত থাকবে, 0। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমি তো এই জায়গায় সবসময় নর্মাল এনএম দিয়ে আমি অ্যাক্সেস করতেছি ক্লাস বি, বাট হাউ ডু আই স্পেসিফিকলি অ্যাক্সেস দ্য প্যারেন্টস, রাইট? দেয়ার ইজ এ কিওয়ার্ড হিয়ার। কি কিওয়ার্ড বলেন তো? আই মিন আপনাদের সামনে কিওয়ার্ডটা আছে, দ্যাট ইজ দ্য সুপার কিওয়ার্ড, রাইট? আপনারা এই সুপার কিওয়ার্ডটা ফলো করে বা ইউজ করে আপনারা ইজিলি এই এনএম কে কল করতে পারবেন। বাট নাও আপনি এই ডিসপ্লে মেথডটা যদি কল করেন, ইউ উড সি যে আপনার অ্যাকচুয়ালি কম্পাইল মনে করে রান দিলে যে আমাদের এখানে কোনটা হবে, এ ক্লাস। বিকজ যখনই আমরা চাইল্ড ক্লাসের ভেতরে, ওকে, জাস্ট এটা ভালো করে মাথায় রাখেন, whenever um, you use, let's say, the super keyword, okay, specifically a super keyword inside of child class, this is important because আপনারা অন্য কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন না। inside of child class, it refers to the parents instance, okay? বাট এটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে যে দিস ইজ নট আ নিউ অ্যাড্রেস, ঠিক আছে? আপনার এই অ্যাড্রেসটা কিন্তু এই অংশের মধ্যে, মানে এই ডিএইচ কে আন্ডারেই সে সুপার বলতে সরাসরি এই জায়গাটায় রেফার করতেছে, এখানে যা কিছু আছে, ওকে, নট অন নিউ অ্যাড্রেস, জাস্ট অন এ ডিফারেন্ট কম্পার্টমেন্ট অফ ইউর ইনস্ট্যান্স, ঠিক আছে? অ্যান্ড এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো, ইট ডাজন্ট রিয়েলি হ্যাভ টু বি প্যারেন্টস, ওকে, এটা প্যারেন্টস অর any ancestor, ঠিক আছে? মানে এটা আপনার হতে পারে প্যারেন্টস এর প্যারেন্টস, হতে পারে তার প্যারেন্ট। আপনার যদি ইনহেরিটেন্স এর হায়ারার্কি অনেক বড় হয়, হ্যাঁ, আপনি হচ্ছে সুপার কল দিছেন, আপনি সুপার কল দিছেন এই ক্লাসের ভেতর থেকে, সো আপনার সুপার দিয়ে হোয়াট এভার ইউ ইউজ, আপনি যে ভ্যারিয়েবলটাই কল করছেন না কেন, ওই ভ্যারিয়েবলটা সে আগে খুঁজবে হচ্ছে কোথায়, ইমিডিয়েটলি প্যারেন্ট ক্লাসে, সে এখানে গিয়ে খুঁজবে, এখানে গিয়ে যদি না পায় তাহলে আবার উপরে যাবে, এখানে খুঁজবে, এখানে গিয়ে যদি না পায় তাহলে আবার উপরে যাবে, ঠিক আছে? ইট উইল গো অন এন্ড অন অন, অ্যান্ড লাস্টলি আমাদের ওই যে ক্লাসটার কথা বলছিলাম, যে অবজেক্ট ক্লাস, দ্য প্যারেন্ট অফ এভরি সিঙ্গেল ক্লাস ইন জাভা, ওই ক্লাসে গিয়ে আর কি স্টপ করবে, ওকে? ওইখানে গিয়ে যদি না পায়, দেন সে বলবে, ও আচ্ছা, আমি তো খুঁজেই পাই নাই the variable or the method that you are asking me to call, ঠিক আছে? সো এনিওয়ে, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট নোট, সো এটা হচ্ছে ভালো করে মাথায় রাখেন। অ্যান্ড আমরা হচ্ছে এখান থেকে তাহলে মুভ করি হচ্ছে আমাদের এই যে এক্স ভ্যারিয়েবল এটাতে। অ্যান্ড এই এক্স ভ্যারিয়েবল এখানে মুভ করার আগে আই ওয়ান্ট ইউ গাইস টু সি দ্য প্যারামিটার, ওকে? কনস্ট্রাক্টরে প্যারামিটার আমাদের কিন্তু ছোট্ট কাহিনী আছে, উই নিড টু ক্লিয়ার দ্যাট আপ অ্যাজ ওয়েল, অ্যান্ড অলসো উই নিড টু ক্লিয়ার আপ কিভাবে স্ট্যাটিক আমাদের ইনহেরিটেন্স ক্ষেত্রে কাজ করে। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন্স আছে? নো কোয়েশ্চেন্স? গ্রেট, ওকে। তাহলে হচ্ছে বাট আই অ্যাম ক্লিয়ারলি অডিবল, আমার কথা শোনা যাচ্ছে তাই? Yes, sir. ওকে, সো এনিওয়ে, আমরা হচ্ছে এখন একটু প্যারামিটারের কাহিনীটা ক্লিয়ার করি, ওকে? প্যারামিটারে কিভাবে করে, আই মিন সরি, কনস্ট্রাক্টরের প্যারামিটারে কিভাবে করে জিনিসটা কাজ করে।
ওয়েল দেখেন, আমরা বি এর মধ্যে, ঠিক আছে, যদি একটা প্যারামিটার নেই, আন্ডারস্ট্যান্ড দিস, আমরা হচ্ছে বি ক্লাসে একটা প্যারামিটার নিচ্ছি। ওকে, সো হোয়াট উড হ্যাপেন ইন নাম্বার, আমার লজিকটা কি এখন দেখেন, আমার ইনহেরিটেন্সের স্ট্রাকচারে আমি যদি এখন বি ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, বি ক্রিয়েট করতে গেলে উই হ্যাভ টু প্রোভাইড সামথিং, তাই না? কোনো কিছু প্রোভাইড না করলে ইটস নেভার গোয়িং টু ওয়ার্ক। কনস্ট্রাক্টর বি, তারপরে মনে করেন এখানে কমা দিয়ে একটা নাম্বার শো করতেছে, যে নাম্বারটা হচ্ছে এক্স। ওকে, ঠিক আছে, আমাদের ডিজাইন অনুযায়ী এতটুকুই আছে। এন্ড এখান থেকে সুপার সরাই দিয়ে এটা দিস দিয়ে নিজেরটাতে রেফার করি। সো ও মাই ব্যাড, এটা এক্স না, এটা হচ্ছে কত, নাম্বার। আর মনে করেন আমাদের যে নাম্বার ভ্যারিয়েবলটা আছে, এটা হচ্ছে এক্স এর ভেতরে অ্যাসাইন করে দিতেছি। ওকে, সো নাও নাও ইফ আই ওয়ান্ট টু ক্রিয়েট আ বি ইনস্ট্যান্স, আমি যদি বি এর অবজেক্টটা বানাতে চাই, আমার জন্য কি এইটা পাস করা ম্যান্ডেটরি না? রাইট, আমার ডিজাইন অনুযায়ী, যেহেতু আর কোনো কনস্ট্রাক্টর নাই। সো নাও ইফ আই কম্পাইল দিস, দেখেন আমাকে বলতেছে কি কনস্ট্রাক্টর বি উইথ এমটি প্যারামিটারস, রাইট, এই যে এমটি প্যারামিটার সহ যে বি আছে, এটা হচ্ছে আনডিফাইন্ড, এরকম নামে কিছুই নাই। বাট আমরা যদি এখানে একটা ছোট্ট একটা ভ্যালু বসাই দিই, মনে করেন 10, নাও ইফ আই কম্পাইল এন্ড রান ইট, yeah, everything is fine and dandy, and আমাকে এখানে কি দেখাচ্ছে, 10 দেখাচ্ছে। if I want I can access the x variable from somewhere else, আমি এখানে নেমের জায়গায় মনে করেন নাম্বারটা দেখলাম, the number is this dot x, যখন আমি দিব কম্পাইল দিয়ে রান দিলে I'll get to see যে এখানে হচ্ছে আমার কি নাম্বার 10, and আমার এখানে দেখাচ্ছে যে নাম্বার is 10, রাইট? সো এখন বি এর জন্য হচ্ছে এটা রুল। তো আমার যদি এ মানে বি ক্লাসের কনস্ট্রাক্টরে কিছু ম্যান্ডেটরি থাকে, হ্যাঁ, এটা কিন্তু আমার এই ক্লাসের উপরে কখনোই ইম্প্যাক্ট ফেলবে না, বিকজ বি হচ্ছে কি চাইল্ড ক্লাস, আর এ হচ্ছে প্যারেন্ট ক্লাস। এ কিন্তু অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট অফ বি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই ক্লাসে যদি আমি এখন কিছু একটা বানাই, আমি কিন্তু নর্মালি এই ক্লাসের মতো করেই বানাতে পারবো। দেন আমাদের a ডট শো যেটা কল করার কথা, we can actually do it, right? No constructor needed. But let me add something here. যদি আমি এখন এই এই ক্লাসের জন্য কোনো একটা, ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি মেনশন করছিলাম আগে, সো এটা আবার মাথায় রাখেন যে সুপার আপনি এখানে না লিখলেও এখানে একটা কি আছে, ইনভিজিবল সুপার কল আছে। সো অলওয়েজ কিপ দ্যাট ইন মাইন্ড, ঠিক আছে, যে একটা কিন্তু এখানে ইনভিজিবল সুপার কল আছে। This is very, very, very important, and this is a very common thing that everyone misses. So be very careful. এটা না থাকলেও আপনি বলতে পারবেন যে এখানে একটা সুপার ক্লাস আছে, সরি সুপার কনস্ট্রাক্টর কল আছে, প্যারেন্টের কনস্ট্রাক্টরটা। সো এখানে আমরা এই ক্লাসে যদি যাই, আবার এই ক্লাসে এখানে আমি একটা প্যারামিটার কিছু অ্যাড করি। এই প্যারামিটারটা হবে আমার, ধরেন নেম, আমি যে উপরে এন এন এই ভ্যারিয়েবলটা যে আমি কিছু বসাচ্ছি, হ্যাঁ, এটা এখন আমাদের বাই ডিফল্ট থাকবে না। Okay, instead of that, what I want to do is that I want to assign it by taking it as a variable from the parameter. So আমি প্যারামিটার থেকে একটা ভ্যারিয়েবল নিলাম n name, right, এটা নিয়ে আমি আমার nm এর মধ্যে অ্যাসাইন করলাম। ওকে, সো আন্ডারস্ট্যান্ড দিস, এখন আমার এই nm এর ভেতরে যেটা অ্যাসাইন হচ্ছে, এইটা কিন্তু আমার আসতেছে কোথা থেকে, আমার কনস্ট্রাক্টর থেকে, তাই না? ওকে, সো এটা তো আমাদের সুপারের এক্সাম্পল ছিল। বাট আমি যখন এই যে এ এর অবজেক্টটা ক্রিয়েট করব না, এর অবজেক্টের জন্য আমার কনসেপ্টটা কিন্তু খুবই সিম্পল থাকতেছে। এই এর যে আমি একটা অবজেক্ট বানায় রাখতেছি, এটার জন্য কিন্তু আমাকে খুব বেশি করে নতুন কিছু বুঝতে হচ্ছে না, বিকজ আমাদের কনসেপ্টটা কিন্তু সেম আগের মতোই। এখানে জাস্ট আমাদের কি ভ্যারিয়েবল ছিল এন এম, সো এখানে এই এন এম ভ্যারিয়েবল দিয়েই যা বসার বসতেছে। দ্যাটস ইট, এখানে কনস্ট্রাক্টর কল একটা। ওকে, তাহলে একটা কনস্ট্রাক্টর কল হচ্ছে এখানে এ, আর প্যারামিটার আমরা যেটাই পাস করব নেম হিসেবে, ওইটা আর কি এখানে আসতেছে।
সো যেটা আমি আগেও বলছি, প্যারেন্ট ক্লাস কিন্তু আম, নিজেও জানে না যে তার কাছ থেকে কয়টা চাইল্ড ইনহেরিট করতেছে এবং মানে কিভাবে ইনহেরিটেন্স ইউজ হচ্ছে এই প্যারেন্ট ক্লাসকে ইউজ করে। ঠিক আছে? সো প্যারেন্ট ক্লাসের অবজেক্ট বানালে এটা কিন্তু অলওয়েজ নম্বর মানে নর্মালি হয়। আচ্ছা, আমি রান করার আগে অ্যাকচুয়ালি স্পয়লার চলে আসলো। আমি রানটা একটু মানে কম্পাইল একটু পরে করতে যাচ্ছিলাম, বাট এনিওয়ে, সো লেটস টক অ্যাবাউট ইট। এখানে যে এররটা আসলো, ঠিক আছে, and let's read the error and try to understand what it means. এইখানে কিন্তু বলতেছে, দেখেন, implicit super constructor a is undefined. ওকে, implicit super constructor a মানে কি? এতদিন বাই ডিফল্ট এখান থেকে কি হতো, সুপার কল দিয়ে একটা প্যারেন্টের কাছে চলে যেত, তাই না? বাট এখন এই সুপার কলে আমাদের প্রবলেমটা কি হচ্ছে, ক্যান ইউ গেস? দেখেন, এই জায়গায় কিন্তু একরকম এরর আসতেছে, যখন আমরা এটা কিছু লিখতেছি না, হ্যাঁ, তখন কিন্তু স্লাইটলি ডিফারেন্ট এরর আসতেছে। সো এই দুইটা এররের ডিফারেন্স একটু বুঝার ট্রাই করেন, এন্ড আমাকে একটু কেউ এক্সপ্লেইন করে দেন যে এখানে মানে কি ইস্যু হচ্ছে, হোয়াটস দ্য ইস্যু হিয়ার, বলুন, ক্যান ইউ গেস? আমি যখন এখানে সুপার দিয়ে প্যারামিটারটা দিচ্ছি, হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং? হোয়াট ইজ ইট লুকিং ফর আমাদের এই চাইল্ড প্লাস বি থেকে? ইটস লুকিং ফর এটা, এ, তাই না? রাইট? এরকম এমটি প্যারামিটারের এ কে খুঁজতেছে। বাট রাইট নাও আমাদের ইস্যু হচ্ছে, এখানে কিন্তু আমাদের এমটি প্যারামিটারের কোনো এর কনস্ট্রাক্টর নাই। ইয়া, ইফ আই ক্রিয়েট এনি, আমি যদি এখানে কোনো একটা এমটি প্যারামিটারের কনস্ট্রাক্টর বানাই দেই, দিস ইজ গানা ওয়ার্ক। এটা যখন আমি দিয়ে দিব, কি হচ্ছে, তো আমি যখন একটা এমটি কনস্ট্রাক্টর এখানে ক্রিয়েট করে ফেলবো, তখন কিন্তু আমার আর কোনো এরর থাকবে না। সেখানে একটা স্ল্যাশ আছে, তখন কিন্তু আমার আর কোনো এরর থাকবে না। ওকে, বিকজ ইট ফাউন্ড দ্যাট সুপার কনস্ট্রাক্টর যেটা সে খুঁজতেছিল। আমি যদি এখানে কিছু মেনশন নাও করি, তবুও ইটস গোনা বি ফাইন। ওকে, বিকজ সে তখন রেফার করবে কোথায়, এই এমটিটায়। বাট যখন আমাদের এমটিটা নাই, একটা প্যারামিটার যখন ম্যান্ডেটরি আমরা করে রাখছি, তখন কিন্তু আমরা চাইল্ডের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না আনলেস উই পাস দ্যাট ইনফরমেশন। এন্ড এখানে আমাদের ইউনিক যে এররটা আসতেছিল, যে ইমপ্লিসিট সুপার কনস্ট্রাক্টর, ইট বেসিক্যালি মিনস, ইমপ্লিসিট বলতে যে ইনভিজিবল সুপার, তাই না? যে ইমপ্লিসিট মানে এটা অটোমেটিকলি যে ইমপ্লাই করতেছিল এখানে একটা সুপার কল আছে। ওকে, সো আমরা যদি সুপার দিয়ে কিছু মেনশন করে দিই, তখন ইমপ্লিসিট কথাটা বলবে না, বলবে হচ্ছে যে দ্য কনস্ট্রাক্টর এ ইজ আনডিফাইন্ড, সো আই ক্যান নট কল ইট। সো হোয়াট ডু উই ডু ইন দিস কেস? Well, it's very simple. You just have to pass it. আপনার যে ভ্যালুটা এখানে রিকোয়ার্ড, ওকে, স্ট্রিং নেম, এটা আপনি এখান থেকে কি করতেছেন, পাস করতেছেন। এই জায়গায় ধরেন ক্লাস ড্যাশ এ। নাও ইফ ইউ কম্পাইল, এভরিথিং ইজ গোয়িং টু বি ওয়ার্কিং ফাইন। যদি আমরা এ ক্লাসটা এখন না বানাই, এ ক্লাসটা না বানাই আমরা হচ্ছে বিটা বানালাম। ওকে, সো বি এর এখানে আমরা 10 পাস করলাম, দেন উইল সি দ্যাট ইট ইজ ওয়ার্কিং ফাইন, নো ইস্যুস হোয়াটসোএভার। ওকে, এন্ড আমরা যেখানে এটা পাস করলাম, ঠিক আছে, আমরা যদি এখন এ দেখতে চাই, আমরা কি করতে পারি, এই চাইল্ড থেকে প্যারেন্টের মেথড গুলো তো কল করতে পারি, তাই না? সিন্স আমাদের প্যারেন্টের সবকিছুই ইনহেরিট করতেছে চাইল্ড, রাইট? সো আমাদের এই বি ডট শো, উই ক্যান সিম্পলি কল ইট, এন্ড আমাদের এই জায়গায় যেটা কল হবে, এই সেম মেমোরি অ্যাড্রেসের আন্ডারেই আমাদের এই পাশ থেকেই অ্যাকচুয়ালি কল হবে নর্মালি। ওকে, এখান থেকেই শো মেথডটা কল হবে, and it will have access to everything inside of its um, মানে প্যারেন্টস ডিরেক্টরি। ওকে, এভাবে করে এটা কাজ করতে পারবে। সো আমাদের এখানে মনে করেন শো কল হলে, তাহলে আমাদের এই এ যে ক্লাসটা আছে এটার ভেতরে এই শোটাকে কল করে দিবে। সো কম্পাইল নাও, ইফ আই রান ইট, আল সি যে আমাদের এখানে কি নরমালি ক্লাস এ আসতেছে, আর আমাদের এই নাম্বার 10 ক্লাস বি এটা তো আসতেছে আমাদের এই ডিসপ্লে মেথড থেকে। ওকে, সো ডিসপ্লে মেথডটা যদি সরাই দিই, তাহলে কম্পাইল দিয়ে রান দিলে, yeah, everything is working fine, যে ক্লাস এ। বাট নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই জায়গায় তো আমরা হার্ড কোড করে ভ্যালু বসাইতেছি, বাট এই জায়গায় তো কিছু মানে ডাইনামিক হওয়া উচিত না, রাইট?
there should be, it should be something that we take it as and that it should be something that we take as a parameter in দিলাম শুধুমাত্র, ঠিক আছে? Then we can pass along this pen, বুঝতে পারছি? আর এখানে নেমটা আমরা আপাতত সরাই দিই, শুধু নাম্বারই রাখি, because as I said, আমাদের চাইল্ড ক্লাসে প্যারেন্ট ক্লাসের সেম প্রপার্টি রাখা হচ্ছে meaningless. It completely ruins the logic of inheritance. যদি আপনি সেম প্রপার্টি প্যারেন্ট আর চাইল্ড ক্লাসে রেখে দেন, ঠিক আছে? আর এখানে যে আপনি নেম প্যারামিটার নিতেছেন, এইটা আপনি পাস করতে হবে এখন আপনাকে চাইল্ডে। এইখানে আমরা হচ্ছে ক্লাস এ, ওকে? সো এই জায়গায় যেটা রেফার করতেছি আমরা, সেটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাসের যেই প্রপার্টিটা ম্যান্ডেটরি কনস্ট্রাক্টরে পাস করা, ওইটা আমরা চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরে পাস করতেছি। স্যার আই থিঙ্ক কেউ আনমিউটেড আছে। ওকে, থ্যাংক ইউ। সো আমার প্যারেন্ট ক্লাসে যে কনস্ট্রাক্টরটা ম্যান্ডেটরি, তাই না, ওইটা আমি কি করতেছি, চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরে পাস করতেছি। সো আমি যদি এখন কম্পাইল দিই, কম্পাইল দিয়ে রান দিই, I'll see everything is working fine. And আমার এখানে b dot let's say হ্যাঁ, আমার ডিসপ্লে তো দিলে এটা কল হবে, এটা তো কিছুই না। এর জায়গায় আমি যদি লিখে দেই অন্য কিছু, ঠিক আছে, যে প্যারেন্ট ক্লাস ধরেন, তাহলে এখানে আমাকে কি দেখাবে? প্যারেন্ট ক্লাসই দেখাবে। Very simple. Okay, but you have to understand that how this is working. Okay, so আমাদের এই env এর ভেতরে এখন অ্যাকচুয়ালি স্টোর করা আছে কি, প্যারেন্ট ক্লাস। ওকে, সো এইটা মানে এই যে দ্য ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, এই পুরো জিনিসটা আমরা যা যা দেখলাম, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কোনটা, এই সুপার কনস্ট্রাক্টরের ব্যাপারটা, তাই না? এন্ড এই জায়গায় আপনার কনসেপ্টটা কি ইমপ্লাই করতেছে, যে আপনার প্যারেন্টের ক্লাসে এই যে সুপার যেটা মানে এই কনস্ট্রাক্টর যেটা আছে, প্যারেন্টের ক্লাসে কনস্ট্রাক্টরে কিছু একটা মেনশন করা ম্যান্ডেটরি। তার মানে উইদাউট গিভিং দিস ইনফরমেশন I cannot create a class. ওকে, সো এখন বি ক্লাস যেহেতু এ ক্লাসের চাইল্ড ক্লাস, ওকে, সো আমার এ ক্লাস ক্রিয়েট করার জন্য যা যা ম্যান্ডেটরি, ওই জিনিস আমাকে আগে পাস করতে হবে না, রাইট? দ্যাট মেক্স সেন্স, রাইট? কারণ আমি যদি এ ক্লাসের জিনিসপত্র আগে পাস না করি, there is no point in বি, বুঝতে পারতেছি? and that's why it's designed like this. That means আপনাকে এখানে সুপার কল করে কিছু একটা যদি পাস করা ম্যান্ডেটরি হয়, তার মানে এখানে কনস্ট্রাক্টরে প্যারেন্টের কনস্ট্রাক্টরে যদি কিছু নেয় আপনার চাইল্ডের কনস্ট্রাক্টর থেকে, it has to be পাস, it must be পাস, আদারওয়াইজ এটা কখনোই কাজ করবে না। ওকে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট লেসন হিয়ার। আচ্ছা, সো এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস দেখাই, যে আমি এটা বললামই তো আপনাদের, এই সুপার দিয়ে আর কি আমরা প্যারেন্টের ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারি, বাট আমরা সুপার দিয়ে উই ক্যান অলসো ডু সামথিং এলস, সেটা হচ্ছে প্যারেন্টের মেথড গুলোকেও কল করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি ডিসপ্লের ভেতরে সুপার ডট শো দেই, তো আমরা যখন এখানে বি ডট ডিসপ্লে কল দিব, তখন কিন্তু আমাদের ডিসপ্লের এই জিনিসটা রান হওয়ার পরে আবার কি হবে, শো এই কনসেপ্টটা রান হবে। ওকে, সো আমি এখন কম্পাইল দিয়ে রান দিলাম। সো দেখেন আমাদের এখানে কি আসতেছে, এই যে আমাদের প্যারেন্ট ক্লাসের ভেতরে যেটা ছিল, দ্য নেম ইজ দেন ইজ নেম, এটা আমাদের শো করতেছে। ওকে, এন্ড এইখানে কোন জায়গা থেকে মানে কোন ক্লাস থেকে কোনটা কল করা যায়, এইটার কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল করে আমাদের সেই অ্যাক্সেস মডিফায়ার, রিমেম্বার? ওকে, সো এই অ্যাক্সেস মডিফায়ারটার এখানে যে কাহিনীটা থাকতেছে, সেটা হলো আমি যেসব প্রাইভেট করে দিব ওগুলা কিন্তু অ্যাক্সেসেবল হবে না ফ্রম আউটসাইড অফ মাই ওন ক্লাস। দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট।
and this is true for inheritance as well. আমি a ক্লাসে কিছু যদি প্রাইভেট করে দেই, হ্যাঁ, আমি এই জায়গায় যদি আমি চাইও, সুপারটা আমি ভুলে গেলাম। আচ্ছা, আমি এখানে মেথডটাকেই প্রাইভেট করে আপনাদেরকে দেখাই, ভ্যারিয়েবল আর প্রাইভেট করা লাগবে না, ভ্যারিয়েবলটা ডিফল্টেই থাকুক। আমি যদি এই শো যেটা এটাকে পাবলিক করে রাখছি, এটাকে যদি আমি প্রাইভেট করে দেই এন্ড আমি কম্পাইল করার ট্রাই করি, ইউ উইল সি আমার চাইল্ড ক্লাস থেকে সুপার ডট শো কল করতে দিচ্ছে না, তাই না? দেখেন কি বলতেছে, দ্য মেথড শো ফ্রম টাইপ এ ইজ নট ভিজিবল। দ্যাট মিনস এটা কি প্রাইভেট, দ্যাটস ওয়াই আমরা কিন্তু শো অ্যাক্সেস করতে পারতেছি না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, যে আমাদের প্রাইভেটের যে কনসেপ্টটা ছিল, নিজের ক্লাসের বাইরে অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায় না, দিস ইজ স্টিল ট্রু। বাট রিমেম্বার দেয়ার ওয়াজ এ কিওয়ার্ড, যেটা আমি বলেছিলাম যে আমরা পরে দেখবো, এখন না, তাই না? এন্ড দ্যাট কিওয়ার্ড ওয়াজ প্রোটেক্টেড। ওকে, সো এই কিওয়ার্ডটা এখন আমাদের এখানে দেখাতে পারি। সো আমি যখন এই জায়গায় প্রোটেক্টেড কিওয়ার্ডটা ইউজ করতেছি, ওকে, আমি যদি এখন এই প্রোটেক্টেড কিওয়ার্ডটা দিয়ে দেই, দ্যাট মিনস এই শো মেথডটা আমি শুধুমাত্র নিজের ক্লাস থেকে কল করতে পারবো, জাস্ট লাইক প্রাইভেট, বাট if needed I can call it from the child class as well. This time I will not get any error. Okay, ঠিক আছে? তার মানে আমি সুপার ডট শো কল করতে পারতেছি আমার এই বি ক্লাস থেকে, বিকজ আমার বি ক্লাস কি এই ক্লাসের চাইল্ড ক্লাস, এন্ড এখানে আমাদের অ্যাক্সেস মডিফায়ার কি দেওয়া, protected. That's the reason. Okay, now if the situation is a bit different, for example আমি যদি এখন a ক্লাসের একটা অবজেক্ট বানাই আমার টেস্টার ক্লাসে, ওকে, যে নিউ a, এন্ড আমার কনস্ট্রাক্টর এখানে মনে হয় ম্যান্ডেটরি ছিল কিছু, সো আমি এখানে খালি a স্ট্রিংই পাস করলাম। ওকে, দেন আমি a ডট শো কল করতে যাচ্ছি, আমি যদি এখন কম্পাইল দিই, হ্যাঁ, ইট ইজ ওয়ার্কিং রাইট নাও, বাট আমরা যদি রান দিই, দেখেন আমাদের কনস্ট্রাক্টর এ আর নেইম এ, ঠিক আছে, এই সবগুলাই কি এখান থেকে কাজ করতেছে। ওকে, বিকজ দে বিলং ইনসাইড অফ দ্য সেম ফোল্ডার অ্যাজ অফ নাও, ঠিক আছে? আমাদের কারেন্টলি যে ক্রিয়েটেড স্ট্রাকচারটা আছে, এটা কিন্তু সব সেম প্যাকেজের আন্ডারে। আমাদের এটা হচ্ছে আই ক্রিয়েটেড অ্যান অনলাইন ক্লাস ফোল্ডার, ওকে, ওই ফোল্ডারের ভেতরে এই তিনটে জিনিসই কিন্তু এক্সিস্ট করে, ঠিক আছে? বাট অন্য কোনো জায়গা থেকে যদি আমরা এটা ক্রিয়েট করতে যেতাম, দিস উড নট ওয়ার্ক এনিমোর, ঠিক আছে? এনিওয়ে, সো আমরা আবার পাবলিকে চলে যাই। আমাদের প্রটেক্টেডটা হচ্ছে ওরকম বেশি কাজে লাগবে না এই ক্ষেত্রে। নাও ইফ আই কম্পাইল and then রান ইট, আমরা হচ্ছে আবার সেই আগের আউটপুটেই ফেরত যাব। ওকে, আচ্ছা, সো এখন হচ্ছে আমরা যেহেতু মোটামুটি সব কনসেপ্টই দেখে ফেললাম, আমাদের একটাই শুধুমাত্র বাকি, সেটা হচ্ছে স্ট্যাটিকের কনসেপ্ট। ওকে, আপনাদের সবচেয়ে কমন কোয়েশ্চেন থাকে যে স্ট্যাটিক ভ্যারিয়েবল হলে এইটা কিভাবে করে কাজ করবে স্যার, আমরা কি অ্যাক্সেস করতে পারি নাকি পারি না? ওয়েল, আপনাকে যেটা মানে বুঝতে হবে, ইনহেরিটেন্সের কনসেপ্টটা কিন্তু আপনার ইনস্ট্যান্সের সাথে রিলেটেড। Okay, it is not related to the class. So এইটা আপনি খুব ভালো করে বুঝেন, ইনহেরিটেন্স কিন্তু আপনার ইনস্ট্যান্সের সাথে রিলেটেড, ঠিক আছে? দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? সো তার মানে আপনার ওই ক্লাস যদি মানে ক্লাস এ যদি বি ক্লাসের ভেতরে অ্যাক্সেসিবল হয়, আপনি ইজিলি কি করতে পারবেন, যদি কোনো একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল এখানে রেখে দেই, হ্যাঁ, লেটস সে আমরা এখানে একটা স্ট্যাটিক ইন্ট আই ডোন্ট নো নাম রাখলাম, ঠিক আছে, ধরেন 100, হ্যাঁ, নাম 100 আমরা রেখে দিলাম। নাও ইফ আই কম্পাইল দিস এন্ড দেন আমি হয়ে গেল, এই যে নাম আমি এখানে 100 রাখলাম, হ্যাঁ। এখন আমি যদি এটাকে কম্পাইল করি, কোনো এরর আসতেছে না, যেহেতু আমি নর্মালি একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এন্ড আমি আপাতত বিয়ের এগুলো ভুলে যাই। এন্ড স্ট্যাটিকের কনসেপ্টে আমরা যেটা জানি, আমরা হচ্ছে সরাসরি এটাকে কি করতে পারি, ক্লাসের রেফারেন্সে কল করতে পারি। সো এখানে যদি আমরা এ দিয়ে কল করি, এ ডট নাম, we would be able to semicolon, like we would be able to directly access it, and exactly this thing is true inside of the child class as well. ওকে, চাইল্ড ক্লাসের ডিসপ্লেতেও আমরা সুপার ডট শো দেওয়ার আগে, মানে সুপার ডট শো দেওয়ার পরে যদি আমরা এ ডট নাম কল করি, আমাদের এটাও কি সিম্পলি অ্যাক্সেসেবল হবে।
and if I erase this from the tester1, তাহলে দেখেন আমাদের এই b.display কল দিলে এটার ভিতর থেকে আমাদের কি করবে, এই যে 110 দেখাচ্ছে। It's as simple as that, ঠিক আছে? Please do not get confused with anything else. আমাদের এই মানে স্ট্যাটিকের কনসেপ্ট ইজ রিলেটেড টু দ্য ক্লাস, নট রিলেটেড টু ইনস্ট্যান্স। আপনাকে এখানে সুপার ডট নাম লেখার কোনো দরকার নাই, ইট ওয়ন্ট মেক এনি স্পেসিফিক চেঞ্জেস। আপনি যদি এখানে সুপার ডট নাম কল করেন, আপনি কম্পাইল করলে দেখেন কোনো এরর দিবে না, বাই দ্য ওয়ে ইট উইল গিভ ইউ আ ওয়ার্নিং যে নাম শুড বি অ্যাক্সেসড ইন আ স্ট্যাটিক ওয়ে, যেটা আমরা সুপার দিয়ে অ্যাক্সেস করতেছি, মানে ইনস্ট্যান্স দিয়ে। ওকে, এখানে রান করলেও আপনি কিন্তু সেম আউটপুট পাবেন। ওকে, this is going to give you the same output, but this num variable is still static. Okay, আমরা যেরকম স্ট্যাটিক ভ্যারিয়েবল ইনস্ট্যান্স দিয়েও কল করতে পারতাম, সিমিলারলি আমরা ইনস্ট্যান্স হ্যাঁ ইনস্ট্যান্স দিয়েও আমরা প্যারেন্টের স্ট্যাটিক ভ্যারিয়েবলও কল করতে পারি। সুপার দিয়েও আপনার হবে, আপনি যদি দিস দেন তখনও আপনার সেম কাজই করবে। দিস দিলে যেটা হবে, আগে সে নিজের মধ্যে ইনস্ট্যান্সের নাম ভ্যারিয়েবল খুঁজবে, পাবে না, চলে যাবে প্যারেন্টে, প্যারেন্টে গিয়ে আবার তারপরে প্যারেন্টের নাম ভ্যারিয়েবল খুঁজবে, পাবে না, দেন দেখবে ও আচ্ছা there is a static here প্যারেন্টে, তখন সেই এই স্ট্যাটিকটাকে অ্যাক্সেস করবে। ওকে, সো আপনি যদি এটাকেও কম্পাইল দেন তারপরে রান করেন, দ্য আউটপুট উইল বি ফাইন। ওকে, বাট কোডিং করার সময় দিস ইজ নট দ্য ওয়ে ইউ শুড ডু ইট, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি কম্পাইল করলেই কিন্তু আপনাকে কি দিতেছে, ওয়ার্নিং দিতেছে, বিকজ দিস ইজ নট ইনস্ট্যান্স, দিস ইজ নট parents instance, this is what, a static, that's why you have to access it in a static way. Okay, and the same is true for p class as well. এখানে কে কার প্যারেন্ট ক্লাস, কে কার চাইল্ড ক্লাস, এটা হচ্ছে কিন্তু কোনো ফ্যাক্টরই না। মানে আপনি যদি বি ক্লাসে এখন স্ট্যাটিক ভ্যারিয়েবলটা থাকে নাম, ঠিক আছে, বি ক্লাসে এখন আপনার স্ট্যাটিক ভ্যারিয়েবল নাম, আপনি এই ক্লাস থেকে চাইলেই কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, ইফ দিস ইজ পারমিটেড আর কি। হ্যাঁ, কোনো অ্যাক্সেস মডিফায়ার যদি এটাকে কোনো কন্ট্রোল না করে, তখন কিন্তু আপনি চাইলেই এটাকে অ্যাক্সেস করতে পারবেন জাস্ট বাই রাইটিং বি ডট নাম। এটা আপনি চাইল্ড হোক প্যারেন্ট হোক যেখান থেকেই হোক, ইট ডাজন্ট ম্যাটার, বিকজ এটা স্ট্যাটিক। ওকে, সো কম্পাইল দিলে কম্পাইলেশন কমপ্লিট। আমরা যদি এখানে বি ডট শো দেই, ওকে, তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এই ক্লাসের মেথডের ভেতর থেকে আমরা কি 100 দেখতে পারতেছি, ইভেন ইফ বি ইজ নট ক্রিয়েটেড। বি এর কথা আমরা ভুলেই যাই, ঠিক আছে, বি আমরা ক্রিয়েটই করলাম না, আমরা ক্রিয়েট করলাম এ, এখানে প্যারামিটারে আমরা এ পাস করলাম, দেন আমি এ দিয়ে কল করলাম হচ্ছে এ ডট শো। নাও লুক এট দিস, আমি এ ডট শো দিলেও এখানে কিন্তু আমার কি 100 দেখাচ্ছে, রাইট, বিকজ ইট ইজ নট রিলেটেড টু ইনস্ট্যান্স অ্যাট অল, প্যারেন্ট চাইল্ডের কোনো কাহিনী নেই এখানে। এখানে হচ্ছে আপনি যখন যে ক্লাসে আছেন ওই ক্লাস থেকে আরেকটা ক্লাসের রেফারেন্স দিয়ে আপনি স্ট্যাটিক কল করতে পারবেন। এবার আপনার মাথায় যদি আসে এই কোয়েশ্চেনটা যে এখানে দিস দিলে কি হবে, হোয়াট ডু ইউ থিঙ্ক দিস দিলে কি হবে? এনি অবজারভেশনস অর এনি থট অন দিস, যে দিস দিলে কি হবে? স্যার ইরর দেখাবে। পারফেক্ট, এখানে এরর দেখাবে। ওয়াই? বিকজ সে নামকে চিনতেই পারবে না। এটা বুঝেন যে দিস রেফার করে কার কাছে, দিস রেফার করে কিন্তু নিজের ইনস্ট্যান্সে, তাই না? এবং ইন দিস কেস আমরা কল করতেছি কি দিয়ে, এর ইনস্ট্যান্স দিয়ে, তাই না? এর ইনস্ট্যান্সে কিন্তু কোনো ইনহেরিটেন্স নাই, এ কিন্তু শুধুমাত্র তার নিজের এই ক্লাসকেই চিনে, আর কাউকে চিনে না, তাই না? সো আমরা দিস দিয়ে কল দিলে এখানে কিন্তু সে কখনোই বি কে খুঁজে পাবে না, সে খুঁজবে খালি এতেই। Yes, it was working when we use this inside of the display method, তাই না? কারণ আমাদের এই বি ক্লাসের যে দিস রেফারেন্সটা ছিল, সে তো হচ্ছে বি এর অবজেক্ট ছিল, এন্ড বি এর অবজেক্ট হওয়ার কারণে সে কিন্তু শুধুমাত্র বি তে না, সে এ তেও রেফার করতে পারতো, বুঝি সুপারটা ধরে। সো বেসিকলি যেটা হচ্ছিল, যখন আমরা বি ক্লাসে আর কি এটাকে, বি ক্লাস একটু পরে আসি, ঠিক আছে? সো এনিওয়ে দিস ডট নাম এখানে কাজ করবে না, এখানে আপনার সুপারের প্রশ্নই তো আসে না, কারণ আমি নিজে হচ্ছে প্যারেন্ট ক্লাস, এখানে আমি সুপার ডট নাম দিয়ে আমি কোথায় যাব, আমার অবজেক্টে তো নাম নামের কোনো কিছুই নাই। ওকে, তো বেসিক্যালি আপনি যদি এখন নাম এখানে কল দিতে চান, দ্য অনলি ওয়ে টু ডু ইট ইজ ইউজিং বি ডট নাম, সরাসরি ক্লাসের রেফারেন্স ইউজ করে। ওকে,
সো আমি যেটা এক্সপ্লেইন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি যদি এখন বি তে যদি আমি এটা না রেখে, হ্যাঁ, আমি এ ডট নাম কল করি, and আমার স্ট্যাটিক ভ্যারিয়েবলটা যদি আমাদের এই যে এখানে থাকে উপরে, ঠিক আছে, এই যে এতে আমার স্ট্যাটিক ভ্যারিয়েবলটা থাকে, তখন এটা কেন কাজ করতেছিল, তাই না? এ ডট নাম না দিয়ে আমি যদি দিস দেই, তখন এটা কেন কাজ করতেছিল, ওয়ার্নিং দিল, বিকজ এই দিস ডট নাম নিজের ভেতরে না পেয়ে, নামকে ইনস্ট্যান্সে না পেয়ে, এইটাকে কি করতেছিল আগে, সুপার ডট নামে যাচ্ছিল। ওকে, দেন সুপারের ইনস্ট্যান্সে, প্যারেন্টের এর ইনস্ট্যান্সেও নামকে না পেয়ে সে করতেছিল কি, এই সুপারকে ট্রান্সলেট করে ফেলতেছিল এতে। ওকে, দেন এইটা সেই স্ট্যাটিকটাকে ধরে তারপরে আমাদের এই যে এখানে নিয়ে আসতেছিল আউটপুটের জন্য। ওকে, ডান। সো সিন্স উই হ্যাভ এক্সপ্লেইনড অল অফ দিস, আমাদের মাথায় লাস্ট একটাই কোয়েরি এখন থাকা উচিত, স্ট্যাটিক রিলেটেড। কি কোয়েরি বলেন? স্ট্যাটিক রিলেটেড কি কোয়েশ্চেন আমাদের মাথায় থাকতে পারে? সেটা হচ্ছে একটাই খালি কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে সেম নামের স্ট্যাটিক ভ্যারিয়েবল যদি প্যারেন্ট ক্লাসেও থাকে এবং চাইল্ড ক্লাসেও থাকে, হোয়াট উইল হ্যাপেন দেন? তখন কি হবে? অ্যাগেইন লজিকটা খুবই, আচ্ছা ভ্যারিয়েবল আমি ডিফারেন্ট করে দিই, বি ক্লাসে মনে করেন 50 দিলাম। হ্যাঁ, অ্যাগেইন লজিকটা খুবই সিম্পল, অত কমপ্লেক্স ভাবে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আপনি আসেন বি ক্লাসে, আপনি কল করতেছেন, আম, এটাকে ভুলে যাই, হ্যাঁ, আপনি কল করতেছেন এই বি ক্লাসের অবজেক্ট দিয়ে। ওকে, ইউর কলিং দ্য বি ক্লাসেস অবজেক্ট, কম্পাইল। সো আপনি যখন বি ডট শো কল করবেন, এখানে আপনি এ ডট নাম লিখলে এটা কি করবে, আচ্ছা মাই ব্যাড, আপনি এ ডট নাম লিখলে এইটা রেফার করবে কোথায়, উম, আচ্ছা বি ডট শো লিখছি, ইট শুড বি বি ডট ডিসপ্লে, তাই না? কারণ আমাদের এখানে তো এই যে ডিসপ্লে মেথডের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। কম্পাইল এন্ড দেন রান। সো এখানে দেখেন এই জায়গায় কিন্তু কি করবে, 100 দেখাবে, বিকজ আপনি এ দিয়ে রেফার করতেছেন। ওকে, সো এখন আপনার কোয়েশ্চেন হচ্ছে যদি আমি দিস দিয়ে রেফার করি তাহলে কি হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ গ্যাস? আপনি দিস দিয়ে রেফার করলে কাকে দেখাবে? সিন্স উই হ্যাভ টু স্ট্যাটিক ভ্যারিয়েবলস, একটা তো বি ক্লাসে, আরেকটা হচ্ছে কি এ ক্লাসে। কম্পাইল দিলাম, মানে এখানে ওয়ার্নিং 50 দিতেছে, দেখাবে। ইয়া কারেক্ট, তাই না? ইটস ভেরি সিম্পল, যেটা আমি আপনাকে বললাম, ডু নট কমপ্লিকেট ইট। আপনি নর্মালি চিন্তা করেন দিস, ও আচ্ছা নিচের ইনস্ট্যান্সে রেফার করতেছে, সো আগে ও কোথায় খুঁজবে, আগে নিজেরটার ভেতরে ইনস্ট্যান্সে খুঁজবে, পায় নাই, তখন আগে নিজের স্ট্যাটিকে খুঁজবে, পায় নাই, তখন সে কি করবে, অটোমেটিকলি এই দিসটা সুপারে ট্রান্সলেট হয়ে যাবে, দেন সে গিয়ে খুঁজবে প্যারেন্ট ক্লাসের। ওকে, তখন সে প্যারেন্ট ক্লাসের ইনস্ট্যান্সের ভেতরে দেখবে আছে নাকি, নাই, তারপরে সে স্ট্যাটিকেটটা ধরবে। সো এই জন্য আমি যদি ওখানে দিসের বদলে সুপার দিয়ে দেই না, রাইট, তখন সে কিন্তু আবার ডিরেক্টলি রেফার করবে হচ্ছে প্যারেন্টেডটায়, ওয়ার্নিং দিতেছে বাট নো এরর, বাট নাও ইফ আই রান ইট, আমাকে কি দিবে, 100, it will refer to the parent. Again, keep things simple. Okay, do not think complicatedly, তাহলেই আপনার কাছে জিনিসটা প্যাচ লাগবে। ওকে, you need to think it মানে in terms of the basics, আপনি একদম বেসিক থেকে চিন্তা করা শুরু করবেন, ইজিলি সব অ্যান্সার চলে আসবে। এন্ড আমরা ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেটা দেখলাম না, স্ট্যাটিক ভ্যারিয়েবলে সেম ইজ ট্রু ফর স্ট্যাটিক মেথডস as well. ওকে, কোনো কোয়েশ্চেন্স? Oh yeah, Fuad, hand raise করছেন স্যার, কোয়েশ্চেন্স বলেন, you don't have to raise your hand, you can স্যার, directly ask. আমরা যে স্যার শো মেথডটা কল করেছি সুপার দিয়ে, ওইটা সুপার ছাড়া কল করলে তো এক্স্যাক্টলি Absolutely, এই absolutely, very 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 good observation. আপনি যদি এখানে সুপার ছাড়া কল করেন, ঠিক আছে, তাহলে এই জায়গায় অটোমেটিকলি একটা ইনস্ট্যান্সের রেফারেন্স থাকবে, এটা আমি আগেও বলছিলাম যে আপনাদের একটা ইনভিজিবল দিস থাকে এখানে, রাইট, তাই না? একটা ইনভিজিবল দিস কাজ করে। সো আপনি যদি এখানে শো না লেখেন, মানে আপনি মানে সরি, যদি এখানে সুপার না লেখেন, যদি আপনি মানে কিছু না লেখেন, ঠিক আছে, তাহলে আপনার ইনভিজিবল একটা দিস কাজ করবে, এবং এই দিস ডট শো এইটা রেফার করবে কোথায়, তার নিজের কোনো একটা ইনস্ট্যান্সের শো মেথডে। বাট যখন দেখবে যে ওর নিজের কোনো শো মেথড নামের কিছু নাই,
আমি আপনাদের এখানে যে একটু আগে ড্র করে দেখালাম না, যে এখানে কি করে সে, আম পেনটা ওপেন করে নিই। সো আমাদের এখানে নিজের শো মেথড না পেলে সে অটোমেটিকলি কোথায় যাবে, তার প্যারেন্টে খুঁজতে, সেখানে না পেলে তার প্যারেন্টে, তারপরে কোথায়, তার প্যারেন্টে। সো বেসিকলি দিস would transform into super anyway, বিকজ সে নিজের ভেতরে কি এটা খুঁজে পাবে না। ইনফ্যাক্ট আমরা যদি শুধু দিসও লিখতাম, কিছু নাও লিখতাম, তবুও এটা কি কাজ করতো। তখন সে নিজের ভেতরে না পেয়ে অটোমেটিকলি চলে যেত কোথায়, প্যারেন্টে। প্যারেন্টে গিয়ে তারপরে যে নেম ইজ প্যারেন্ট ক্লাস, সেটা আমাদের আউটপুটে আসতো। ঠিক আছে। সো আমরা সুপার দিয়ে বেসিকলি যেটা করতেছি, ডিরেক্টলি আঙ্গুল দিয়ে পয়েন্ট করে দিতেছি যে গো টু দ্য প্যারেন্ট ক্লাস, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম লুকিং থ্রু মানে নিজের ইনস্ট্যান্স। ওকে, ডিরেক্টলি গো টু দ্য প্যারেন্ট ক্লাস। ওকে, দ্যাটস জাস্ট ইট। আপনি এখানে কিছু না লিখলেও কাজ করতো, যদি আপনি দিস লিখতেন তবুও এটা কাজ করতো। ওকে, সো আমরা এখন মানে ওভারঅল এতক্ষণ লেকচারে যা যা শিখলাম সেটা আমি একটু এখানে নোট ডাউন করি, ঠিক আছে। সো এক নাম্বার হচ্ছে উম, আমাদের ইনস্ট্যান্সের যে কনসেপ্ট গুলো ছিল, ঠিক আছে। ইনস্ট্যান্সের কি লিখলাম, ইনস্ট্যান্সের কনসেপ্টের মধ্যে এক নম্বরে আমি আনি কনস্ট্রাক্টর। ওকে, কনস্ট্রাক্টর কল। যদি আমার প্যারেন্টের কনস্ট্রাক্টরে কিছু একটা ম্যান্ডেটরি করা থাকে, ঠিক আছে, রাইট, আমার চাইল্ডের কনস্ট্রাক্টরে এটা কি হবে, সুপার থেকে পাস করা ম্যান্ডেটরি হবে, whether we take it in the parameter and then pass it, or if we manually pass it, no matter what we do, it will be mandatory. ওকে, আচ্ছা, দুই নাম্বার হচ্ছে আপনার এই সুপার কলটা। এই সুপার অলওয়েজ কোথায় কি রেফার করবে, প্যারেন্টে। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্টলি রেফার্স টু প্যারেন্ট। ওকে, সরাসরি এটা প্যারেন্টে রেফার করবে। অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের দিস। ওকে, দিস হচ্ছে চাইল্ড ক্লাস থেকে যদি হয়, হ্যাঁ, ইফ নট ফাউন্ড ইন চাইল্ড ক্লাস, মানে দিস দিয়ে যদি কোনো মেথড কল করি বা ভ্যারিয়েবল কল করি, ঠিক আছে, ইফ নট ফাউন্ড ইন চাইল্ড ক্লাস, সার্চ ইন প্যারেন্ট ক্লাস। ওকে, সো আপনার হচ্ছে যদি দিস দিয়েও কিছু রেফার করেন, তাহলে সেটা নিজের মধ্যে আগে খুঁজবে, যেমন এই দিস ডট এক্স, সে আগে নিজের ভেতরে দেখতেছে আছে নাকি না, হুইচ ওয়াজ দেয়ার। এখন যদি না থাকে, তখন সে কি করতেছিল, প্যারেন্ট ক্লাসে যাচ্ছিল। ঠিক আছে, দ্যাটস ইট। অ্যান্ড লাস্টলি আমরা হচ্ছে যদি এখন একটু স্ট্যাটিকের কাহিনীতে যাই। ওকে, স্ট্যাটিকের কাহিনী আমি খালি একটা জিনিসই লিখে দিব, সেটা হচ্ছে নট রিলেটেড টু ইনস্ট্যান্স। সো ডু নট মিক্স আপ। আপনি স্ট্যাটিকের জিনিসটা অলওয়েজ 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 ক্লাসের রেফারেন্সে চিন্তা করবেন। আপনার দিস থাকুক বা সুপার থাকুক, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। আপনি খালি চিন্তা করবেন আপনি কোন ক্লাসে আছেন এবং আপনার ওই দিসটা কোথায় আগে রেফার করতেছে। আপনি যদি এখানে দিস ডট নাম দেন, আপনার সবার আগে রেফার করবে কার কাছে, মানে নিজের কাছে, নিজের নামের মধ্যে, তাই না, নিজের স্ট্যাটিকে। সুপার দিলে আগে কোথায় রেফার করবে, প্যারেন্টেরটায়। সিম্পল অ্যাজ দ্যাট, এন্ড অফ দ্য স্টোরি। Okay, with this, we actually covered all the concepts, okay, concepts of inheritance coding. I mean, basics of inheritance coding. আমাদের এখনো মানে obviously কিছু জিনিস বাকি আছে, বাট আমাদের বেসিক্স যা যা আছে inheritance এর জন্য, রাইট, সবকিছু অলরেডি কভার্ড। I mean, I know you guys already did a lab on this. সো আপনাদের ওই ল্যাবটা মানে ওই ল্যাবটার অ্যাসাইনমেন্ট যদি এখন সলভ করতে জানি, ইট উইল কাম ইন হ্যান্ডি আপনার যে ইন্ডিভিজুয়াল এই কনসেপ্ট গুলাই। ঠিক আছে। So I think finally we can actually move on to um মানে ওই actual examples instead of this A B class, আমরা এখন একটা actual example এ মুভ করতে পারি। ঠিক আছে, A B থেকে।
সো আমাদের সেই অরিজিনাল যে এক্সাম্পলটা ছিল, যে আমাদের let me change up the color, আমাদের অরিজিনাল যে এক্সাম্পলটা ছিল পার্সন ক্লাস, তাই না? একটু নিচেই করি, পার্সন ক্লাস, তারপরে এখানে আমাদের ছিল হচ্ছে যে হিরো ক্লাস, তারপরে এখানে মনে করেন ছিল হচ্ছে যে বস ক্লাস, তাই না? সো উই আর গোয়িং ব্যাক টু দিস অরিজিনাল আইডিয়া। ওকে, সো লেটস লিভ ইট হিয়ার। আমরা এতটুকু রেখে আমরা এখন আবার সেই আমাদের অরিজিনাল কোথায়, আমরা অরিজিনাল সেই পার্সন, হিরো আর বসে যাই, এন্ড দিস টাইম উই উইল বি বিল্ডিং দেম ফ্রম স্ক্র্যাচ। ঠিক আছে? সো আগে যদি পার্সন ক্লাসটা আমরা ডিজাইন করি, দেখেন আমাদের পার্সন ক্লাসটা কিন্তু প্যান ক্লাস, সেখানে কিন্তু কনসেপ্টটা সিম্পল। সো আমাদের এখানে একটা নর্মাল মনে করেন নেম থাকবে পার্সনের, দ্যাটস ইট, আমরা এখানে আর কিছু রাখবো না। ওকে, সো এই যে আমাদের মেথড গুলোর মধ্যে স্টার্ট উইথ এ কনস্ট্রাক্টর, আমাদের এখানে পার্সন কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার একটা ম্যান্ডেটরি করে দিচ্ছি আমরা। ওকে, সো আমরা এখানে ম্যান্ডেটরি করে দিই মনে করেন স্ট্রিং nm। হ্যাঁ, তার মানে পার্সন ক্রিয়েট করতে গেলে আমাদের জন্য এই নেম পাস করা কি হবে, বাধ্যতামূলক, তাই না? আচ্ছা, উইথ দিস ইন মাইন্ড আমাদের এখানে আর বাকি যে দুইটা মেথড ছিল, এটাকে আমরা এখানে লিখে দেই যে পাবলিক ভয়েড শো পার্সন। ওকে, দেন আমাদের এখানে একটা পাবলিক ভয়েড দ্যাটস এ শো নট পার্সন, শো ডায়ালগ। ওকে, সো আমাদের এখানে সিম্পলি লিখে দেই যে দিস ইজ আ পার্সন, এরকম কিছু একটা। এন্ড যদি আমরা এখানে শো ডায়ালগ দেই, ঠিক আছে, তার ডায়ালগটা বেসিকলি হচ্ছে মাই নেম ইজ nm, nm না, সরি, দ্যাট ওয়াজ লোকাল, name, একদম বেসিক একটা ক্লাস। ওকে, খুবই নর্মাল একটা ক্লাস। আমরা পার্সন এখন ক্রিয়েট করতে গেলে we have to create a new tester here. Let's say person tester নাম দিলাম, and আমাদের এটার ভিতরেই মেইন মেথড থাকবে public static void main args, and এখানে আমরা হচ্ছে পার্সন ক্লাস যদি বানাই নি, পার্সন p equals to new person। ওকে, আমাকে কিন্তু এখানে একটা এরর দিবে, বিকজ আমি কোনো কিছু পাস করি নাই। আমার এখানে পাস করা কি বলছিল, ম্যান্ডেটরি। সো আমি এখানে মনে করেন পার্সনের জায়গায় লিখলাম যে লাইক রহিম, ঠিক আছে, বেসিক নাম দিলাম। সো ইয়া, এখানে আমি যদি এখন পি দিই, পি ডট শো ডায়ালগ, তাহলে পার্সন আমাকে দেখাবে যে হচ্ছে মাই নেম ইজ রহিম, ভেরি বেসিক। ওকে, এন্ড এই জায়গায় ধরেন আমি একটা প্রিন্ট স্টেটমেন্টও দিয়ে দিলাম যে পার্সন ইজ ক্রিয়েটেড। ওকে, অথবা has been, a person has been created, compile and then run দিলে, yeah, we will see that output as well. Yeah, a person has been created. Anyway, so আমাদের এখানে এই পার্সন ক্লাসে ইন্টারেস্ট নেই, বিকজ এটা খুবই বেসিক নর্মাল একটা ক্লাস। এন্ড দেন আমাদের ইন্টারেস্টটা হলো আমি যে বাকি দুইটা ক্লাস বানাবো, একটা ছিল হিরো, এটাকে আমরা এখন এক্সটেন্স করব, এক্সটেন্স টু পার্সন, অফকোর্স, রাইট? এন্ড দেন আমাদের আরেকটা হবে হচ্ছে বস, বস এক্সটেন্স টু পার্সন। ওকে, আচ্ছা, so now let's write the hero class, thinking মানে thinking বলতে গেলে excluding everything that the person has. For example, the person already has a name. I don't need, okay, I do not need a separate name for my hero. Okay, ঠিক আছে, I do not need a separate name for my hero since the person already has the name property and hero is extending person. Okay, so আমি এর জন্য নেমটা আলাদা করে চিন্তা করব না,
লেটস মি থিঙ্ক অ্যাবাউট সামথিং এলস। ওকে, সো আমি পার্সনের জন্য যেটা ধরতে পারি, ধরেন আমি আহ, নিলাম হচ্ছে অ্যাবিলিটি। ঠিক আছে, আমি এখানে স্ট্রিং দিলাম, স্ট্রিং অ্যাবিলিটি। এটা হচ্ছে আমাদের হিরোর জন্য um, কোন একটা স্পেসিফিক প্রপার্টি। ঠিক আছে, হিরো স্পেসিফিক প্রপার্টি। নাও আই ক্যান ডু পাবলিক হিরো। ওকে, রাইট, অ্যাবিলিটিটা আমরা নয় পরে অ্যাসাইন করবো। বাট রাইট নাও আমি যখন এই হিরোর ক্লাসটা বা মানে সরি হিরোর কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করতেছি, ওকে, আন্ডারস্ট্যান্ড সামথিং ইম্পর্টেন্ট হিয়ার। এই হিরোর কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করার সময় আমার কিন্তু অটোমেটিকলি পার্সনটাও ক্রিয়েট হচ্ছে না, রাইট? ইট ওন্ট বি এনি সেপারেট ইনস্টেন্স, বাট আমার পার্সনটা তো ক্রিয়েট হচ্ছে, রাইট? এন্ড আমার পার্সনের ক্লাসে ম্যান্ডেটরি করা ছিল কি, এই নেমটা পাস করা। ওকে, দ্যাট ইজ ওয়াই আমাকে এখানে কি করতে হবে, নেমটাকে নিতে হবেই। কারণ আমি যদি এখন এটাকে কম্পাইল, এটাকে আমি মনে করেন শুধুমাত্র এতটুকু আউটপুট দিলাম যে আ হিরো ইজ ক্রিয়েটেড, হয়ে গেল। হ্যাঁ, বেশ, এখানে পার্সন না, আ হিরো, আ হিরো হ্যাজ বিন ক্রিয়েটেড। ওকে, তাই। আর হচ্ছে আমরা এখানে হচ্ছে তার হিরোর অ্যাবিলিটিটাও নিয়ে নিতেছি, এটা আর বাদ রাখবো কেন? দিস ডট অ্যাবিলিটি ইকুয়ালস টু এ। ওকে, সো অ্যাবিলিটিটাও আমরা নিয়ে নিলাম। বাট নাও ইফ আই ট্রাই টু কম্পাইল, এটা তো বস, ইয়া হিরোর ক্ষেত্রে আচ্ছা সামথিং ইজ রং। um boss dot java extends to person, person এখানে আছে। ও রাইট, মাই ব্যাড, আমি এক্সটেন্স টু লিখে দিছি আপনাদের সাথে বলতে বলতে, আর কি এক্সটেন্স টু হয়ে গেছে, বাট ইট শুড বি এক্সটেন্স বেসিকলি। এনিওয়ে, সো হোয়াট উই সি হিয়ার ইজ উই সি অ্যান এরর, তাই না? বসেরটাও এরর পাচ্ছি। এটা এক্সপ্লেইন করার আগে আমি আগে আপনার এই এররটা, হিরোর এররটা এক্সপ্লেইন করে আসি। সো হিরোরটা তো এরর পাচ্ছি, হিরোর এররটা কি দিতেছে, হিরোর এররটা মেইনলি কি মিন করতেছে, ওই যে আমরা ইমপ্লিসিট সুপার কনস্ট্রাক্টর দেখছিলাম। তার মানে আমাদের এখানে একটা ইমপ্লিসিট কি আছে, এই সুপার কল আছে, দ্য ইনভিজিবল সুপার কল। বাট দ্য প্রবলেম ইজ জাস্ট লাইক দ্য ওয়ান দ্যাট উই স ইন দ্য এ ক্লাস, আমাদের এখানে পার্সন ক্লাসে কি করছে, এই নেম দেওয়া ম্যান্ডেটরি করে দিছে। দ্যাট ইজ ওয়াই আমার এইখানে হিরো ক্লাসের ভেতরেও এই সুপার কনস্ট্রাক্টরের মধ্যে কি করতে হবে, ওর নেমটাকে পাস করতে হবে, তাই না? আই ক্যান অ্যাকচুয়ালি মানে ম্যানুয়ালি অ্যাসাইন আ নেম। ঠিক আছে, মনে করেন যে নেম হচ্ছে যে টিপিক্যাল গাই, ঠিক আছে, হোয়াটএভার। সো আমি যদি এখন এটাকে বসাই দিই, আচ্ছা আমার বসের এখানে এরর আসতেছে, তার মেইন রিজনটা হচ্ছে আমার বসের ভেতরেও কিন্তু সেম ইস্যুটাই থেকে যাচ্ছে। তার মানে আমার এই বসের যে কনস্ট্রাক্টর, তাই না, এটার ভেতরেও কিন্তু একটা ইমপ্লিসিট সুপার কল আছে, তাই না? ইমপ্লিসিট সুপার একটা কল আছে, ওইটাতেও প্যারামিটারে কিছুই যাচ্ছে না। দ্যাটস ওয়াই। সো আমি যদি এখানে এখানে এটার মতো করেই ধরে নিয়ে আসি, ওকে, এই জায়গায় বসের তো অ্যাবিলিটি নেই, বসের আমরা আরেকটা অন্য কিছু দিব। এখানে মনে করেন বস হ্যাজ বিন ক্রিয়েটেড। ওকে, আর এখানে সুপারে আমরা এটাকেও পাস করতেছি টিপিক্যাল গাইড। তখন কিন্তু আমাদের প্যারামিটার ছাড়াও চলবে। ওকে, তখন কিন্তু আমাদের এই এক্সট্রা প্যারামিটার নেম হিসেবে নেওয়া লাগবে না। আমরা জাস্ট এই টিপিক্যাল গাই পাস করলেই এভরিথিং ইজ ফাইন, জাভা ইজ হ্যাপি, বিকজ তার সুপার কল দেওয়ার সময় একটা প্যারামিটার দেওয়া লাগতো, সে এই কনস্ট্রাক্টরের মধ্যে ওই প্যারামিটারটা দিয়ে দিচ্ছে। ডান। ওকে, নাও লেটস ক্রিয়েট আ হিরো অবজেক্ট অ্যান্ড সি হাউ থিংস আর। উপরেরটাকে রেখে দিই, এটাকে আমরা না সরাই, এটাকে আমরা কমেন্ট করে রেখে দিই। এন্ড এখানে হচ্ছে হিরো এজ নিউ হিরো কল করলাম। এন্ড আমাদের যেহেতু এখানে একটা অ্যাবিলিটি দিতে বলা হয়েছে, অ্যাবিলিটি মনে করেন আমরা দিলাম হচ্ছে ফায়ার। ঠিক আছে, সিম্পল। কম্পাইল দিতে গেলাম, আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে কোনো এরর না, বলতেছে লোকাল ভ্যারিয়েবল এইচ ইজ নেভার রেড। ওকে, সো নাও ইফ আই compile this, আমি আউটপুটে দেখবো a person has been created, a hero has been created. But let's dive deep. Let's see how this is actually working. Okay, here comes the tracing part. So একটু focus করেন kindly. ঠিক আছে, এখানে একটু concentrate করেন. This is gonna be an important part for you to understand.
যে কিভাবে অ্যাকচুয়ালি এই ইনহেরিটেন্স এর কনসেপ্টটা কাজ করে একটা অবজেক্টের ক্ষেত্রে। সো আমরা এই মেইন মেথডের ভেতরে এইচ নামের একটা আমরা অবজেক্ট পেলাম, এটার ভেতরে একটা রেফারেন্স দিলাম, ঠিক আছে, যেটার মধ্যে আমরা এখন একটা কাজ করব। রেফারেন্সটা যদিও আগে বসে না, সো রেফারেন্সটা এখন না লিখি, এটা আমি আপনাদেরকে আগেও বলছি। আগে আমাদের কনস্ট্রাক্টর কল হয়, নিউ দিয়ে মেমোরি অ্যালোকেট হয়ে আগে কনস্ট্রাক্টর কল হয়। সো তার মানে আমাদের এই অ্যাড্রেসের মধ্যে, যেহেতু আমাদের হিরো চাইল্ড ক্লাস, যখনই আমরা হিরোতে গিয়ে দেখবো এটা একটা চাইল্ড ক্লাস, আমরা এটাকে দুইটা সেপারেট সেগমেন্টে ভাগ করব। একটা হচ্ছে সুপার, যেটা হচ্ছে প্যারেন্টের জিনিসপত্রতে রেফার করবে, আরেকটা হচ্ছে দিস, যেটা হচ্ছে আমাদের নিজেদের জিনিসপত্রতে রেফার করবে। ওকে, দেন আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদের এই যে এই ফায়ার পাস হচ্ছিল না, রাইট, এটা তো আমাদের কনস্ট্রাক্টর কলে পাস হচ্ছিল। তো আমাদের এখানে কি হবে, এই কনস্ট্রাক্টরটা কল হয়ে যাবে। ওকে, সো আমাদের কনস্ট্রাক্টরটা কল হবে আগে, এন্ড কনস্ট্রাক্টরের মধ্যে এটা তো মনে করেন কিসের, হিরোর কনস্ট্রাক্টর, তাই না? সো এই হিরো কনস্ট্রাক্টরটারে এটার ভিতরে আমরা আমাদের যে ফায়ার ছিল ওই ফায়ারটা পাস করব। সো ইটস বেসিক্যালি লাইক দিস, এখানে হচ্ছে আমরা ফায়ার পাস করে দিলাম। ওকে, সো আমাদের এই কনস্ট্রাক্টর কলটা তো এখন আসেই। এখন এই কনস্ট্রাক্টর কল অনুযায়ী আমরা যখন কনস্ট্রাক্টরের ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকতে গেলে তখন আমি দেখবো কি আমাদের সুপার ডট টিপিক্যাল, মানে সুপার দিয়ে টিপিক্যাল গায়ে পাস করা হচ্ছে। Okay, this is the first statement. Okay, why it has to be the first statement? কারণ আমার নিজেকে ক্রিয়েট করার আগে আমাকে কি প্যারেন্টকে আগে সেট করতে হয়, প্যারেন্টের ইনফরমেশন। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু এই নিজের কলে আসার পরপরই, ঠিক আছে, আমি নিজের এটাতে আসার পরপরই আমি শুধুমাত্র লোকাল ভ্যারিয়েবল এ বির ভেতরে এই ফায়ার, এই ভ্যালুটা অ্যাসাইন করতে পারতেছি। বাট বিফোর প্রসেসিং মাই কনস্ট্রাক্টর আমার কিন্তু অটোমেটিকলি এখানে কি হয়ে যাচ্ছে, সুপার কলে চলে যাচ্ছে, which is taking me to the person classes constructor. ওকে, সো তার মানে এই জায়গায় আমাদের এটার পরপরই কিন্তু এই পার্সন ক্লাসের কনস্ট্রাক্টর একটা কল হচ্ছে, and as we can see এইটার ভেতরে আমাদের কি পাস করতেছিলাম, টিপিক্যাল গাই। সো এই পার্সন ক্লাসের কনস্ট্রাক্টরের ভেতরে গিয়ে আমাদের এন এম যে ভ্যারিয়েবলটা আছে, এন এম তো না, এই যে এটার ভেতরে, এইটার ভেতরে আমাদের স্টোর হচ্ছে টিপিক্যাল গাই। ওকে, ঠিক আছে। সো weird হয়ে গেছে, বাট let me erase it and write again. Yeah, typical guy. সো তার মানে এখন আমাদের এই প্যারেন্টের কনস্ট্রাক্টরে এটার মধ্যে এন এন নামের ভ্যারিয়েবলে কি হয়ে যাচ্ছে আমাদের, এই টিপিক্যাল গাই এই স্ট্রিংটা স্টোর হচ্ছে। ওকে, সো ওয়ান্স দিস ইজ হ্যাপেনিং, এই টিপিক্যাল গাই যখন আমাদের প্যারেন্টের কনস্ট্রাক্টরের ভেতরে টেম্পোরারি ভ্যারিয়েবল বসলো, তার পরের লাইনে দেখেন দিস ডট নেম ইকুয়াল এনএম, ঠিক আছে। এই জায়গায় ইম্পর্টেন্ট পার্ট যেটা আপনাকে বুঝতে হবে, এই দিসটা কিন্তু আপনার এইখানকার দিস না। ওকে, এই দিসটা পার্সন ক্লাসের, দ্যাটস ওয়াই এটা কোথায় রেফার করবে, এই সুপারের সেগমেন্টে। ওকে, তার মানে এই এনএম, এনএম এর ভিতরে যে আপনার দিস ডট নেম এটা দেখতেছেন না, এই ভ্যালুটা এটা চলে যাবে কোথায়, এই সুপারের আন্ডারে যে আমাদের নেম ভ্যারিয়েবল ছিল ওই জায়গায়। আমি অ্যাকচুয়ালি এগুলো ইনিশিয়ালাইজ করতে ভুলে গেছি। আমাদের এখানে যেরকম নেম ছিল, তারপরে হিরোর মধ্যে আর কি ছিল, দিসের ভেতরে ছিল অ্যাবিলিটি, এগুলাও কিন্তু আমাদের ভ্যারিয়েবল গুলো অ্যাসাইন হয়ে যাবে। ওকে, তারপরে এখানে যে টিপিক্যাল গাই দেখতেছেন এইটা চলে যাবে আমাদের এই নেমের ভেতরে, বিকজ দ্যাটস হোয়াট দ্য কনস্ট্রাক্টর ইজ বেসিক্যালি ডুইং। ওকে, সো তারপরে আমাদের এইখানে এই টিপিক্যাল গাই ভ্যারিয়েবলটা বসবে। ওকে, মানে ভ্যালুটা বসবে, এন্ড হোয়াটস দ্যাটস ডান, তারপরে কি আসতেছে, আমাদের এখানে পার্সন হ্যাজ বিন ক্রিয়েটেড আউটপুট আসবে, which we saw the output, and with that আমাদের এই কনস্ট্রাক্টরের এক্সিস্টেন্স শেষ। এন্ড আমরা তাহলে এই কনস্ট্রাক্টর যেখান থেকে কল আসছিল ওইখানে ফেরত যাব, এন্ড এই কলটা আসছিল কোথা থেকে, মানে চাইল্ডের কনস্ট্রাক্টরে, দ্যাটস ওয়াই উই গো ব্যাক টু দ্য চাইল্ড ক্লাস, রাইট। এখানে যাওয়ার পরে we see what, এই কলটা শেষ, দেন আমাদের এই দিস ডট অ্যাবিলিটি ইকুয়াল টু এবি। সো এই যে আমাদের এবি যেটা আছে ফায়ার, এটা চলে যায় এই দিস ডট অ্যাবিলিটিতে। ইয়া, সো আমাদের এখন এই অ্যাবিলিটির ভেতরে এখানে কি হয়, ফায়ার স্টোর হয়। আমরা টিপিক্যাল গাই নামের একটা হিরো আছে যার অ্যাবিলিটি হচ্ছে কি ফায়ার। সো এটা যখন আমরা ইরেজ করে দিই, যেহেতু আমাদের এখানে শেষ, ও আচ্ছা একটা লাইন বাকি ছিল, এ হিরো হ্যাজ বিন ক্রিয়েটেড। সো এটার পরে আমরা বেসিক্যালি বলতে পারি যে ওয়ের ডান।
সো দেখেন আমাদের প্রসেসটা কি হলো, চাইল্ডের একটা অবজেক্ট ক্রিয়েট হলো, ফাইন, বাট এটা ক্রিয়েট হওয়ার সময় সে কিন্তু প্যারেন্টের জিনিসপত্র প্যারেন্ট থেকেই করে আসলো, উই ডিড নট হ্যাভ টু মানে রিপিট দ্যাট, রাইট? ওকে, সো এখন আমরা হিরো ক্লাসে একটা ছোট্ট করে মেথড অ্যাড করে দিই। হুম, যে এই জায়গায় মনে করেন পাবলিক ভয়েডই রাখলাম, এখানে হচ্ছে শো হিরো, আমরা যেমন শো পার্সন ছিল, এখানে হচ্ছে শো হিরো দিলাম। হ্যাঁ, তো শো হিরোতে আমাদের সবার আগে যেটা করবে, আগে পার্সনের যে জিনিসটা আছে ওইটা দেখাবে। তো এখানে মনে করেন সুপার ডট শো পার্সন আমরা দিলাম। ওকে, আগে পার্সনের ব্যাপারটা ক্লিয়ার করলো, পার্সনেরটা ক্লিয়ার করে তারপরে যেখানে ব্যাক করলো সেটা হচ্ছে তার নিজেরটা। সো তার পার্সনের এখানে যে প্রিন্ট স্টেটমেন্টটা ছিল, আচ্ছা এটা শো ডায়লগের মধ্যে দিই। হ্যাঁ, শো ডায়লগ না লিখে এখানে শো হিরো ডায়লগ। ওকে, শো হিরো ডায়লগ। সো এই জায়গায় প্রথমে বলতেছে যে মাই নেম ইজ হোয়াট এভার, ওখানে যেটা ছিল, তারপরে এই জায়গায় বলবে হচ্ছে যে মাই অ্যাবিলিটি ইজ, আমাদের এখানে যেই অ্যাবিলিটিটাই আছে, ঠিক আছে, এখানে আমরা দিস লিখে দিই, তার নিজেরটাতে রেফার করবে। কম্পাইল, আচ্ছা মাই ব্যাড, অন্য কোথাও চলে গেছি। কম্পাইল, এন্ড আমরা যদি এখান থেকে এইচকে কল দেই, শো হিরো ডায়ালগ, কম্পাইল এন্ড রান দিলে আমরা দেখতে পারবো কি, এই যে আউটপুটটা, যে মাই নেম ইজ টিপিক্যাল গাই, মাই অ্যাবিলিটি ইজ ফায়ার। ওকে, that's how we actually combine multiple inheritance related methods. Okay, generally. Okay, সো আমরা একটু হিরোর ক্লাস মানে বসের ক্লাসটাও হালকা পাতলা ডিজাইন করে নিই, তারপরে আমরা বাকি জিনিসে যাব। আমরা এরকম সেমিনারই লাগবো আমাদের বসের ক্লাসটাকেও। ওকে, উই ওন্ট মেক গ্রেট চেঞ্জেস। এখানে আমরা একটা বস ডায়লগ রাখলাম। ওকে, বাট বসের ডায়লগটা একটু ডিফারেন্ট হবে। আপাতত আমরা খালি এতটুকুই রেখে দিই, আর এক্সট্রা কিছু অ্যাড না করি। জাস্ট ওয়ান লাস্ট থিং বিফোর ফাইনালাইজিং এভরিথিং, সেটা হচ্ছে দেখেন আমাদের হিরোর এখানে শুধুমাত্র ফায়ার পাস করতেছি, তাই না? এবং আমাদের পার্সনের যে নেমটা, রাইট, দ্যাট ওয়াজ সামথিং দ্যাট উই আর পাসিং ম্যানুয়ালি। ওকে, আমাদের হিরো ক্লাসটা কই, এই যে দেখেন আমরা এখানে টিপিক্যাল গাই হিসেবে পাস করতেছিলাম। ওকে, সো এখানে হিরোর নামটা, রাইট, আমরা প্যারামিটারে নেই না কেন? সো উই ক্যান ডু সামথিং লাইক দিস, যে আমরা এখানে একটা প্যারামিটার ক্রিয়েট করে প্যারামিটারে আমরা হিরোর নামটা নিব, এন্ড দেন আমরা যে নামটা পাবো ওই নামটাই আমরা ইয়েতে পাস করে দিব, প্যারেন্ট ক্লাসে পাস করে দিব। সো আমাদের দেখেন এখন স্ট্রাকচারটা ইটস ক্যান বি ভেরি প্রিটি, যে আমি এখানে হিরোর জন্য আগে হিরোর নামটা পাস করতেছি, তারপরে আমি এখানে ফায়ার পাস করতেছি। হিরোর নাম লেটস সে পাইরোম্যান্সার বা কিছু একটা দিলাম, হ্যাঁ, যার অ্যাবিলিটি হচ্ছে ফায়ার। সো এখানে আমরা যদি কম্পাইল দেই, তাহলে এখন দেখেন আমি হিরো আর পার্সন দুইটার ইনফরমেশন আমি একসাথে দিয়েই আমি কিন্তু এটা ক্রিয়েট করতেছি। সো এখান থেকে আমাদের হিরোটা ডান, এখান থেকে আমাদের পার্সনটাও ডান। ঠিক আছে, ইজ দ্যাট ক্লিয়ার? I hope you understand this segmentation. They are under the same address but belong in two different segments. একটা হচ্ছে আপনার প্যারেন্টের জন্য, আরেকটা হচ্ছে কি নিজের জন্য। ঠিক আছে, দ্যাট ইজ ইট, and we will expand upon this. আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এই ইনহেরিটেন্সের কনসেপ্টটাকে আরেকটু এক্সপ্যান্ড করব by utilizing the object class. Okay, and we will also learn about overriding. ঠিক আছে, যে কিভাবে আপনার ওভাররাইডিং কাজ করে, এগুলো সব হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। অ্যান্ড অলসো আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কিভাবে আমরা হ্যাজ এ এবং ইজ এ এই দুইটা প্রপার্টিজ কম্বাইন করতে পারি। ওকে,
তার মানে আমাদের এই হ্যাজ এর কনসেপ্ট আর হচ্ছে ইজ এর কনসেপ্ট ইনহেরিটেন্স এর সাথে এগুলো আমরা কিভাবে কম্বাইন করে ইউটিলাইজ করব আমাদের নর্মাল কাজে, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে এই কয়টা জিনিসই দেখবো। মেবি ওভাররাইডিংটা আমরা এক ক্লাস পরে দেখতে পারি, অথবা হচ্ছে আমরা লেটস সি, ঠিক আছে? বাট আমরা হচ্ছে এইটা দেখবো যেটা মোটামুটি সার্টেনলি আপনি বলতে পারেন যে হ্যাজ এ আর ইজ এর কম্বিনেশন, ওকে, উইথ আ ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল। ওকে, কেউ কি আমাকে একটা এক্সাম্পল দিতে পারবেন, খুবই সিম্পল এক্সাম্পল, এই হ্যাজ এ আর ইজ এ কম্বাইন করার? ইটস ওকে, আমরা নেক্সট ক্লাসে তাহলে এটা কভার করবো না, দ্যাটস ফাইন। We're almost at the end of this class as well. Okay, attendance tracking done more or less. আমি রেকর্ডিংটা অফ করে দিই।